সে কত বছর পর তোর সাথে দেখা, অনেকদিন পর আমার বাসায় আসলি। জি, বলছিলাম যে বাজার সদাই সব শেষ হয়ে গেছে, বাজার করতে হবে। আর আমারও কিছু কেনাকাটা ছিল, কিছু টাকা দিবা? আচ্ছা, কত টাকা লাগবে তোমার? 1000 হলেই চলবে। এই ধরো না। ঠিক আছে। দাঁড়াও, আরো 500 টাকা নিয়ে যাও। লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে। বললাম তো এটা নিয়ে যাও, লাগতে পারে টাকা। থ্যাংক ইউ। তোর অবশ্যই গল্প করো, আমি আসছি। জুই, এটা কি হলো? তোর স্বামী তোর কাছ থেকে টাকা নেই? মানে এই যে সংসারের যাবতীয় খরচ, এগুলো তো ছেলেদের চালানোর দায়িত্ব, তাই না? আই বাবা, তুই কেন এই খরচগুলো বহন করবি? আই বাবা, তোর টাকা তো একান্তই তোর, তাই না? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। জুই, বলছিলাম যে ইলেকট্রিক বিলটা দিয়ে দিতে হবে, আজকে তো লাস্ট ডে। কত টাকা আসছে? 1400 সামথিং হবে। আমি তোমাকে ছবি পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। আচ্ছা ঠিক আছে, আমি বিলটা পে করে দিচ্ছি। বিল পে করা হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চাই। ঠিক আছে। তোমরা বসো, আমি তাহলে জুই, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, আরে বাবা, এইগুলো তো ছেলেদের কাজ। এই বিল দেওয়া, এটা সেটা খরচ বহন করবে তো তোর জামাই, তুই কেন করছিস সেগুলা? আমি না খুব ভালো মতোই বুঝতে পারছি, তোর হাজবেন্ড না তোকে ইউজ করছে, তোর ইনকাম করা টাকা দিয়ে এইগুলা করছে, আর নিজে দেখবি সারা জীবন তোর টাকায় বসে বসে খাবে, আর পরবর্তীতে তোকে বাইরে দিয়ে কাজ করাবে, সারা জীবন তোকে না এগুলাই করে যেতে হবে। দেখ শুভ্রা, তুই আবারও ভুল বলছিস। তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। অ্যাকচুয়ালি ওর একটা বড় বিজনেস ছিল, হঠাৎ করে বিজনেসটাতে অনেক বড় একটা লস খেয়ে যায়। এই বিজনেসটা দাঁড় করানোর জন্য আমাদের যত সেভিংস ছিল সকল টাকাও এই বিজনেসে আমরা ইনভেস্ট করি, কিন্তু তারপরও বিজনেসটাকে ওরকমভাবে ডেভেলপ করতে পারিনি রে। এছাড়াও ও চাকরির জন্য অনেক চেষ্টা করতেছে, ওর চাকরিটা হয়ে গেলে তো আর আমার থেকে টাকা নেবে না। আর ওর যখন বিজনেস ছিল তখন তো আমার কোনো কিছু অভাব রাখিনি, যখন যা চেয়েছি তখন আমার সামনে সেটা এনে হাজির করে দিয়েছে। আর আজকে তার বিজনেসে লস খেয়েছে, তার চাকরি নিয়ে বলে কি আমি তাকে টাকা দিব না? এটা কি করে হয়? আর সংসারটা তো আমাদের দুজনেরই, ওর বিপদে আমি পাশে থাকবো, আমার বিপদে ও পাশে থাকবে, এটাই তো ভালোবাসা। আরে তুমি চলে আসছো? হ্যাঁ, ওই বাজার সদা সব কিচেনে রেখে দিচ্ছি। তোমরা তো অনেকক্ষণ যাবত এখানে বসে আসছো, কিছু মনে হয় খাও নাই। আমি এক কাজ করি, তোমাদের জন্য চা বানাই নিয়ে আসতেছি। তুমি এসব কি বলছো? তুমি কেন চা বানিয়ে নিয়ে আসবে? বরঞ্চ তোমরা বসে দুজন এখানে গল্প করো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। বসো। আচ্ছা ভাইয়া, আপনি কেন বাসার কাজ করেন বলুন তো? না মানে আমি একটা জিনিস বুঝি না, আমার বান্ধবী কেন আপনাকে দিয়ে এগুলো করে, আর আপনি কেন এগুলো সহ্য করেন? এগুলো তো মেয়েদের কাজ, তাই না? দেখুন, সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু দুইজনেরই। এখন যদি আমি বলতে চাই তাহলে ও তো বাইরে পরিশ্রম করতেছে, ইনকাম করতেছে। আমি একজন ছেলে মানুষ, আমি জানি বাইরে ঠিক কতটা পরিশ্রম করতে হয়, অনেক টায়ার্ড থাকে। এখন আমি যদি সংসারের এই কাজগুলো না করি তাহলে বাইরে থেকে এসে তো এই কাজগুলো ওরই করতে হবে। ও বাইরেও পরিশ্রম করবে, বাসায়ও পরিশ্রম করবে, ব্যাপারটা কেমন হয়ে যায় না? আর তার থেকেও বড় কথা, বাইরে কতটুকু পরিশ্রম করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি তো ছেলে মানুষ, আমি তো বাইরে পরিশ্রম করছি। কিন্তু বাড়িতে যে এত পরিশ্রম করতে হয় এটা আমি জানতাম না। আমি আগে শুধু ভাবতাম বাড়িতে তো তেমন কোনো কাজ নাই, আমার ওয়াইফ হয়তো তেমন কোনো কাজ করে না। কিন্তু এখন আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি আমার ওয়াইফ এই সংসারের জন্য কতটা পরিশ্রম করত। এখন যেহেতু আমার কাছে কোনো চাকরি নেই, কোনো ব্যবসা নেই, আমি বাইরে কাজ করতে যাই না, আমার ওয়াইফ সমস্ত টাকা পয়সা ইনকাম করে, ও বাইরে পরিশ্রম করে, তাহলে তো আমারও ছোট্ট একটা দায়িত্ব আছে, তাই না? সংসারের কাজে তাকে একটু সাহায্য করা, দ্যাটস ইট। আর ভালোবাসা তো সেখানেই, যেখানে দুইজন দুইজনকে বুঝবে, ভালোবাসবে, আগলিয়ে রাখবে। চার পানি গরমে বসিয়ে দিয়ে আসছি, এখনই হয়ে যাবে। আচ্ছা, তোমরা তাহলে বসুন, আমি জাস্ট ফ্রেশ। ঠিক আছে।
জুই, তুই অনেক কপাল করে এমন একটা স্বামী পেয়েছিস রে। ভাইকে আগলে রাখিস।